আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার শবে বরাতের রাতে অন্তত 3বার এই ছোট্ট দোয়াটি পড়লে রব্বুল আলামিন আপনার 90 বছরের গুনাহকে মাফ করে দেবেন। বৃষ্টির মতো আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মহান আল্লাহ বান্দার জন্য কিছু মাস পুরস্কার ও মহিমান্বিত করেছেন, তার মধ্যে শাবান মাস অন্যতম। শাবান আরবি মাসের 8ম মাস। এটি আরবি মাসের গুরুত্বপূর্ণ একটি মাস দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে তার নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। তিনি শাবান মাসে রোজা পালনের অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন। শাবান এমনই ফজিলতপূর্ণ মাস যে মাসে মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমত ও বরকতের মাধ্যমে বান্দার সব চাহিদা পূরণ করেন। আমরা এই শাবান মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত, শবে বরাতের রাতে আমরা অবশ্যই এই ছোট্ট দোয়াটি অন্তত দেখে দেখে হলেও 3বার পাঠ করব। তাছাড়াও নবীজি শাবান মাসে বেশি বেশি করে রোজা পালনের পাশাপাশি ইস্তেগফার পাঠ করতেন, দরুদ শরীফ পাঠ করার কথা উল্লেখ করেছেন। হিজরি বছরের 3টি মাস তথা রজব, শাবান ও রমজান এই 3টি মাসেই অধিক ইস্তেগফার ও দরুদ শরীফ পাঠের সুপারিশ করা হয়েছে। অবশ্য তার মধ্যে শাবান মাসের উপর বেশি তাগিদ দেওয়া হয়েছে, কারণ শাবান মাসে শবে বরাতের রাতে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আমরা সেই সময়ে আমাদের গুনাহের জন্য মাপ চাবো, আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত চাইবো এবং কিয়ামতের দিন যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারি তার জন্য দোয়া করব। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হলো তওবা করা। আর তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ রব্বুল আলামিন তাই আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এক হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ অবশ্যই তোমাদের সেই তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই আমাদের গুনাহ হয়ে গেলে আমাদের তাওবার নামাজ পড়ে নেওয়া উচিত। সাথে সাথে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই বলেন, যদি তোমাদের কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটাই পাওয়ারফুল একটি কথা দিনী ভাই বোনেরা। আপনি গুনাহ করলেন, আপনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন, তওবা করলেন, রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিলেন। ঠিক সেই তওবার দোয়াটি আমরা এই 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে অবশ্যই শবে বরাতের রাতে কম করে হলেও 2 রাকাত নামাজ আদায় করে অন্তত দেখে দেখে হলেও 3বার পাঠ করব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এটি 3-4 শব্দের একটি দোয়া। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত দেখে দেখে হলেও 3বার পড়ব। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি কোরআনে রয়েছে দোয়াটির কথা দিনী ভাই বোনেরা। এবং যারা ঋণের মধ্যে আছেন, অভাবে আছেন, তারা এই দোয়াটি পাঠ করবেন। এমনই যারা ঋণের মধ্যে থাকেন তারা কিন্তু ইবাদত বন্দেগী বলেন কিংবা ভালো কাজে তাদের কখনোই মনোযোগ আসে না, কারণ তার মাথায় সব সময় চিন্তা থাকে হতাশার, কখন আমার এই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, কোথা থেকে আমার রিজিকের ব্যবস্থা হবে। ঠিক সেরকমই ইসলামের 4র্থ খলিফার কাছে একবার এক ব্যক্তি এসে ঋণ পরিশোধের জন্য খুব কাকুতি মিনতি করতে লাগলেন, সাহায্য চাইলেন। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দেব, যেগুলো পাঠ করলে বা যেটা পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন যে এটা পাঠ করলে তোমার ঋণ পর্বত সমান থাকলেও পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করে দিবেন। এই দোয়াটি তখন তাকে শিখিয়ে দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি দেখে দেখে হলো 3বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দাও, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহের দ্বারা আমাকে তুমি সচ্ছলতা দান করো। এতটাই পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে সমস্ত ঋণ থেকে মুক্ত করে দেন। তাই অনুরোধ করছি, যারা রিজিকে বরকত চান, ঋণ থেকে মুক্তি চান, তারা অবশ্যই আমলটি করবেন। এবং আমাদের সবারই একটাই চিন্তা থাকে, বিশেষ করে যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত আশেক, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চাইবেন। হাদিসে পাকে এমনই একটি দোয়ার আমলের কথা বর্ণনা করেছেন তিনি, এই দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পাঠ করবে, বিশেষ করে সকালে বা বিকালে সন্ধ্যায় দোয়াটি পাঠ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সে জান্নাতে পর্যন্ত যেতে পারবে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পড়তে হবে তিনি ভাই বোনেরা। আশা করছি দোয়াগুলো সংগ্রহ করে নিয়ে দেখে দেখে হলেও পাঠ করবেন, মনের মধ্যে বিশ্বাস নিয়ে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি আপনার সঙ্গে করে জান্নাতে নিয়ে যান, এর চাইতে সৌভাগ্যের আর কিছুই নেই দুনিয়াতে। তিনি ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সব সময় বেশি বেশি করে তওবা ইস্তেগফারের মধ্যে থাকব, দরুদ শরীফের মধ্যে থাকব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব, বিপদে আপদে সব সময় আল্লাহকে ডাকবো, আল্লাহকে ডেকে ডেকে আমাদের গুনাহের কথা মাপ চাইব, গুনাহের কথা বলবো, পাপ যেগুলো করেছি সেগুলো স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মাপ চাইব। আজকের এই আমলটি অবশ্যই যদি ইনশাআল্লাহ আল্লাহ বেঁচে রাখেন 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে, অবশ্যই শবে বরাতের রাতে করবেন। একটা নিয়ত করুন এখনই, এবং অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও এই আমলটি শেয়ার করে দিন। আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা নতুন ভিডিওগুলো যখনই দেব তখনই যেন পেয়ে যান, মিস না করে ফেলেন। তার জন্য চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ নতুন ভিডিও আর মিস হবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন এই রাতের পুরোপুরি হক আমাদের আদায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।